সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র বিশ্বজাহানের একমাত্র স্রষ্টা ও অধিপতি, যিনি দৃশ্যমান ও অদৃশ্য সব কিছুর মালিক এবং যার কুদরতের সামনে আসমান ও জমিন সহ সমস্ত সৃষ্টি একান্তই ক্ষুদ্র। আমরা সবাই জানি মহান আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, কিন্তু কোরআন ও হাদিসে বারবার আরশে আজিমের কথা কেন এসেছে এই প্রশ্ন অনেকের মনে জাগে। আরশে আজিম কি? এটি কি সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে মহান সৃষ্টি? মহান আল্লাহ তাআলা কি আরশে অবস্থান করেন, নাকি তার অবস্থান মানুষের ধারণার ঊর্ধ্বে? আল্লাহ তাআলা দেখতে কেমন, এই প্রশ্নের উত্তর কি আদৌ জানা সম্ভব? এই সব প্রশ্নকে ঘিরে ইসলামী আকীদার ইতিহাসে নানা মতবাদ, ব্যাখ্যা ও তাফসীর পাওয়া যায়। কোথাও বলা হয়েছে আল্লাহ তাআলা আরশে সমাসীন, আবার কোথাও বলা হয়েছে তিনি তার জ্ঞান ও কুদরতের মাধ্যমে সর্বত্র বিদ্যমান। আরশ, কুরসি, সাত আসমান, ফেরেশতা এবং আল্লাহ তাআলার নৈকট্য ও মহত্ব, এই বিষয়গুলো নিয়ে কোরআন ও সহিহ হাদিস আমাদের ঠিক কী শিক্ষা দেয় তা জানা প্রত্যেক মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা কোনো কল্পনা, আবেগ বা ব্যক্তিগত মতামতের ওপর নির্ভর করব না, বরং পবিত্র কোরআন, সহিহ হাদিস এবং নির্ভরযোগ্য তাফসিরের আলোকে আরশে আজিম ও মহান আল্লাহ তাআলার মহিমা সম্পর্কে জানার চেষ্টা করব। তাই ভিডিওটি শুরু করার আগে অনুরোধ, ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। আপনার যে কোনো মতামত বা প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আরশে আজিম ও তাওহীদের এক গভীর ও চিন্তনমূলক আলোচনা। ইব্রাহিমীয় ধর্মগুলিতে অর্থাৎ ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মে আরশে আজিমে ব্যাপারে আলোচনা করা হয়েছে। ইব্রাহিমীয় ধর্মগুলিতে আরশে আজিমকে মহান আল্লাহ তাআলার ক্ষমতা, কর্তৃত্ব এবং রাজত্বের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। কিছু রেওয়ায়েতে আরশে আজিমকে মহান আল্লাহ তাআলার সিংহাসন হিসাবে কল্পনা করা হয়েছে। বিভিন্ন ইসলামী রেওয়ায়েতে আরশে আজিমকে মহান আল্লাহ তাআলার সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় এবং সুমহান বলা হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা আরশের কথা বহুবার উল্লেখ করেছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের রব হচ্ছেন সেই আল্লাহ যিনি 6 দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশের উপর সমাসীন হয়েছেন এবং সকল সৃষ্টিকে পরিচালনা করেন। তার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। তিনিই তোমাদের আল্লাহ, যিনি তোমাদের রব। অতএব তোমরা শুধু তারই ইবাদত করবে। তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? সূরা ইউনুস আয়াত 3। তাফসীর কিতাবসমূহে বলা হয়েছে, সৃষ্টির শুরুতে মহান আল্লাহ তাআলা আরশকে পানির উপর স্থাপন করেছিলেন। এরপর মহান আল্লাহ এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে 6 দিনে সৃষ্টি করেছেন। এই দুনিয়া সৃষ্টি করার আগেই আরশে আজিম সৃষ্টি করা হয়েছিল। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তিনি হচ্ছেন সেই আল্লাহ যিনি 6 দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন। তখন তার আরশ ছিল পানির ওপর। তিনি তোমাদের পরীক্ষা করতে চেয়েছেন তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। হে নবী, যখন আপনি বলেন তোমাদেরকে মৃত্যুর পর আবার জীবিত করা হবে, তখন অবিশ্বাসীরা বলে এটা তো একদম স্পষ্ট জাদু। সূরা হুদ আয়াত 7। ইসলাম ধর্মের মূল আকীদা হচ্ছে মহান আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। তিনি সমগ্র সৃষ্টি জগতের চেয়েও মহান এবং সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। মহান আল্লাহ তাআলাই একমাত্র স্রষ্টা এবং সকল কিছুর মালিক। মুসলিম হতে হলে মহান আল্লাহ তাআলার এই সত্যকে মেনে নিতেই হবে। যারা এই মূল আকীদার ব্যাপারে সন্দেহ পোষণ করবে তাদেরকে কোনোভাবেই মুসলিম বলা যাবে না। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, অতীব মহান সেই আল্লাহ যিনি প্রকৃত বাদশাহ, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই এবং তিনি মহিমান্বিত আরশের অধিপতি। সূরা মুমিনুন আয়াত 116। আরশে আজিম হচ্ছে মহান আল্লাহ তাআলার এক মহান ও অনন্য সৃষ্টি। মহান আল্লাহ তাআলার কর্তৃত্ব ও রাজত্বে যেমন কেউ তার সমকক্ষ হতে পারে না, তেমনি তার সৃষ্টির মধ্যেও আরশে আজিমের সমকক্ষ কিছুই নেই। এই সৃষ্টি জগতের কোনো কিছুর সঙ্গে আরশের কোনো তুলনা হয় না।
আরশে আজিমের মাধ্যমে মহান আল্লাহ তাআলা নিজের মহত্ব, ক্ষমতা ও অবস্থান প্রকাশ করেছেন। আরশে আজিম বহন করার জন্য মহান আল্লাহ তাআলা কয়েকজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন। এই আরশ বহনকারী ফেরেশতারা সর্বদা মহান আল্লাহ তাআলার জিক্রে মশগুল থাকেন। ফেরেশতাদেরকে মহান আল্লাহ তাআলা নূর থেকে সৃষ্টি করেছেন। তারা সর্বদা মহান আল্লাহ তাআলার ইবাদত ও আনুগত্য করে। মহান আল্লাহ তাআলা হচ্ছেন এই বিশ্বজাহানের প্রকৃত বাদশাহ, আর তার আরশ হচ্ছেন তার রাজ সিংহাসন। রাজ দরবারে রাজার অনুগত সেবকরা যেমন সিংহাসনের চারপাশে অবস্থান করে, তেমনি অগণিত ফেরেশতা আরশে আজিমের চারপাশে অবস্থান করে সর্বদা মহান আল্লাহ তাআলার জিক্রে মশগুল থাকেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, যারা আরশ বহন করে এবং যারা আরশের চারপাশে অবস্থান করে তারা তাদের রবের প্রশংসা করে তাসবিহ পাঠ করে, আল্লাহর ওপর ঈমান আনে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের রব, আপনি আপনার রহমত ও জ্ঞান দ্বারা সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছেন। সুতরাং যারা তাওবা করে এবং আপনার পথ অনুসরণ করে তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। সূরা গাফির আয়াত 7। আয়াতুল কুরসি হচ্ছে সূরা বাকারার একটি আয়াত। আয়াতুল কুরসিকে পবিত্র কোরআনের শ্রেষ্ঠ আয়াত বলা হয়। এই আয়াতে কুরসি শব্দটি এসেছে। অনেকেই মনে করেন কুরসি ও আরশ একই, কিন্তু কুরসি ও আরশ সম্পূর্ণ আলাদা সৃষ্টি। আল হাইয়ুল কাইয়ুম মহান আল্লাহ তাআলার গুণবাচক নাম, যার অর্থ চিরঞ্জীব ও সকল কিছুর ধারক। আরশে আজিমকে মহান আল্লাহ তাআলা নূর থেকে সৃষ্টি করেছেন। এই আরশ এবং কুরসির উপর ঈমান আনা প্রত্যেক মুসলিমের জন্য ওয়াজিব। কিছু রেওয়ায়াতে বলা হয়েছে, মহান আল্লাহ তাআলার সর্বপ্রথম সৃষ্টি আরশ। এই সৃষ্টি জগতের মধ্যে আরশ হচ্ছে সবচাইতে বিশাল সৃষ্টি। মহান আল্লাহ তাআলা এই আরশে আজিমকে সপ্তম আসমানের উপর স্থাপন করেছেন এবং এই আরশে আজিম জান্নাতের উপরে অবস্থিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মহান আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফিরদাউস চাইবে, কারণ জান্নাতুল ফিরদাউস হচ্ছে সর্বোচ্চ জান্নাত। জান্নাতুল ফিরদাউসের উপরেই আরশে আজিম অবস্থিত। এই আরশে আজিম থেকেই জান্নাতের নহরসমূহ প্রবাহিত হয়। তবে এই আরশে আজিমকে কি দিয়ে তৈরি করা হয়েছে এই বিষয়ে আলেমগণের মধ্যে ভিন্ন ভিন্ন মত হয়েছে। কেউ বলেন আরশকে সৃষ্টি করা হয়েছে নূর দিয়ে, কেউ বলেন সবুজ পান্না দিয়ে তৈরি করা হয়েছে, কেউ বলেন লাল ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা হয়েছে, আবার কেউ বলেন সবুজ অমরজোত পাথর দিয়ে তৈরি করা হয়েছে। কেউ বলেন আরশে আজিম হচ্ছে গোলাকৃতি বা গোলাকার। ইমাম ইব্রাহিম আল বাহরি রাহমাতুল্লাহ বলেছেন, আরশ দেখতে কেমন বা আরশের প্রকৃত রূপ কেমন সেটা একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন, আর আরশ দেখতে কেমন এই ব্যাপারে মানুষের কাছে নিশ্চিত কোনো জ্ঞান নেই। তাফসীর কিতাবসমূহে বলা হয়েছে আরশে আজিম গোলাকার নয়, বরং মহান আল্লাহ তাআলা আরশে আজিমকে গম্বুজের আকারে সৃষ্টি করেছেন। আরশে আজিমকে মহান আল্লাহ তাআলা জান্নাতের ছাদ হিসেবে স্থাপন করেছেন। এই আরশে আজিম সমগ্র সৃষ্টি জগৎকে আবদ্ধ করে রেখেছে। মহান আল্লাহ তাআলা এই দুনিয়ার উপর একটি গম্বুজ সৃষ্টি করেছেন। এই গম্বুজকে বলা হয় ছায়া ফাগুন। এই গম্বুজের 4টি স্তম্ভ রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কোনো মিস্ত্রি যখন একটি বাড়ি নির্মাণ করে তখন সে প্রথমে দেওয়াল বানায়, তারপর ছাদ বানায়। কিন্তু মহান আল্লাহ তাআলা প্রথমে ছাদ সৃষ্টি করেছেন, তারপর দেওয়াল সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা এই আসমান ও জমিন সৃষ্টি করার অনেক আগেই আরশকে সৃষ্টি করেছেন। এরপর মহান আল্লাহ তাআলা পানি সৃষ্টি করেছেন। এই পানির উপরে আরশে আজিমকে স্থাপন করা হয়েছিল। আরশে আজিম কত বড়, আরশে আজিমের ভেতরে কি রয়েছে, এই সমস্ত ব্যাপারে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপর মহান আল্লাহ তাআলা বাতাসকে সৃষ্টি করে বাতাসকে আদেশ দিয়েছেন পানিকে বহন করার জন্য। এইভাবে আরশকে স্থাপন করা হয়েছে পানির ওপরে, আর পানিকে স্থাপন করা হয়েছে বাতাসের ওপরে। এরপর মহান আল্লাহ তাআলা আরশ বহনকারী ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মহান আল্লাহ তাআলার কিন্তু আরশ কিংবা কুরসির কোনো প্রয়োজন নেই, কারণ এই দুটি জিনিস সৃষ্টি করার পূর্বেও মহান আল্লাহ তাআলা ছিলেন এবং সমস্ত কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও মহান আল্লাহ তাআলা থাকবেন।
এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করার 500 বছর পূর্বেই এই সমস্ত সৃষ্টির তাকদীর লিখে রেখেছিলেন। এই সময়টাতে আরশ ছিল পানির ওপরে। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহ বলেছেন, এখানে যে পানির কথা বলা হয়েছে সেই পানি কিন্তু আমাদের সমুদ্রের পানি নয়। এই পানি হচ্ছে মহান আল্লাহ তাআলার সৃষ্টি করা একটি বিশেষ ধরনের প্রাণী। এই প্রাণীর উপরেই আরশে আজিমকে স্থাপন করা হয়েছে, আর এই পানিকে বাতাসের উপরে স্থাপন করা হয়েছে, এবং এই বাতাসকে মহান আল্লাহ তাআলার কুদরতের উপরে স্থাপন করা হয়েছে। এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে আরশকে পানির উপরে স্থাপন করা হয়েছে, অর্থাৎ আরশ ও পানির মধ্যে কোনো পর্দা বা আড়াল নেই। বর্তমানে আরশে আজিমকে 4 জন ফেরেশতা বহন করছেন। কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা আরশ বহন করার জন্য আরও 4 জন ফেরেশতাকে পাঠাবেন, অর্থাৎ কিয়ামতের দিন মোট 8 জন ফেরেশতা আরশে আজিমকে বহন করবেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, সেদিন আপনার রবের আরশ বহন করবেন 8 জন। সূরা আল হাক্কা আয়াত 17। এই আয়াতের ব্যাখ্যায় সৈয়দ মোহাম্মদ নাইমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ বলেছেন, বর্তমানে আরশে আজিমকে 4 জন ফেরেশতা বহন করছেন, কিন্তু কিয়ামতের দিন আরও 4 জন ফেরেশতা যোগ হবেন। তখন আরশ বহনকারী ফেরেশতা হবেন 8 জন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এখানে 8 জন বলতে ফেরেশতাদের 8টি সারিকে বোঝানো হয়েছে। প্রতিটি সারিতে কতজন ফেরেশতা রয়েছেন তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি জিনিস আরশে ঝুলন্ত অবস্থায় রয়েছে। প্রথম জিনিসটি হলো আত্মীয়তার বন্ধন। এটা মহান আল্লাহকে বলে, হে আমার রব, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে কেউ যেন ভেঙে না ফেলে। দ্বিতীয়টি হচ্ছে আমানত। এটা মহান আল্লাহকে বলে, হে আমার রব, আমি হচ্ছি আপনার সৃষ্টি করা দায়িত্ব, আমার সঙ্গে কেউ যেন বিশ্বাসঘাতকতা না করে। তৃতীয়টি হচ্ছে নিয়ামত। এটা মহান আল্লাহকে বলে, হে আমার রব, আমি হচ্ছি আপনার সৃষ্টি করা উপহার, তাই আমাকে যেন কেউ অস্বীকার না করে বা অকৃতজ্ঞ না হয়। আরশে আজিম মহান আল্লাহ তাআলার বিশাল সৃষ্টি হওয়া সত্ত্বেও আরশ প্রায়শই কেঁপে ওঠে, হাদিস ও তাফসির কিতাবসমূহে। আর এই কেঁপে ওঠার ব্যাখ্যাও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ফাসিক ব্যক্তির প্রশংসা করা হয় তখন মহান আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এবং আরশ কেঁপে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিয়ে করো কিন্তু তালাক দিও না, তালাক দিলে আরশে আজিম কেঁপে ওঠে। তবে কখনো কখনো মহান আল্লাহ তাআলার রহমতের কারণেও আরশ কেঁপে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের নেক নিয়ত তার সঙ্গে যুক্ত হয়ে যায়। যখন কোনো বান্দা তার নিয়ত অনুযায়ী নেক কাজ করে তখন আরশে আজিম কেঁপে ওঠে। এরপর মহান আল্লাহ তাআলা সেই বান্দাকে ক্ষমা করে দেন। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে, হাশরের ময়দানে আরশে আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে সর্বপ্রথম আরশের নিচে স্থান দেবেন যে ব্যক্তি কোনো দরিদ্র ঋণগ্রস্তকে ঋণ পরিশোধের জন্য সময় দিয়েছে, অথবা ঋণগ্রস্ত ব্যক্তির সম্পূর্ণ ঋণ মাফ করে দিয়ে বলেছে, আমি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমার এই সম্পদ সাদকা হিসেবে দান করে দিলাম। কুরসিও মহান আল্লাহ তাআলার এক মহান সৃষ্টি। এই কুরসি আরশে আজিমের ঠিক নিচে এবং সপ্তম আসমানের উপরে অবস্থিত। সপ্তম আসমান এবং কুরসির মধ্যকার দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। আরশে আজিম সম্পূর্ণ আলাদা দুটি সৃষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা কুরসিকে মুক্ত দিয়ে তৈরি করেছেন, মহান আল্লাহ তাআলা কলমকেও মুক্ত দিয়ে তৈরি করেছেন। এই কলমের দৈর্ঘ্য হচ্ছে 700 বছরের পথ। কুরসির বিশালতা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরসি যদি একটি বিশাল মরুভূমি হয়ে থাকে তবে 7 আসমান হচ্ছে একটি ছোট্ট আংটির মতো। অন্যদিকে আরশে আজিম যদি একটি বিশাল মরুভূমি হয়ে থাকে তবে কুরসি হচ্ছে একটি ছোট্ট আংটির মতো। উমার ইবন মুনাব্বেহ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, এই কুরসির 4টি পা রয়েছে। প্রতিটি পা আসমান ও জমিনের চেয়েও অনেক বড়। মানুষের হাতের তালুতে একটি সরিষা দানা যেমন, কুরসির সামনে সমগ্র দুনিয়া একটি সরিষা দানার মতোই।
পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি কি দেখেন না আসমান ও জমিনের সকল কিছু সম্পর্কে মহান আল্লাহ তাআলা অবগত রয়েছেন। তিনজন গোপনে পরামর্শ করলে মহান আল্লাহ তাআলা সেখানে চতুর্থ, পাঁচজন হলে সেখানে ষষ্ঠ। তারা যতই হোক না কেন, যেখানেই থাকুক না কেন, মহান আল্লাহ তাআলা তাদের সঙ্গে রয়েছেন। মানুষ যা কিছু করুক না কেন, মহান আল্লাহ তাআলা সকল কিছু সম্পর্কে অবগত রয়েছেন। কোনো কাজই মহান আল্লাহ তাআলার জ্ঞানের বাইরে নয়। যে কাজ মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নয়, সেই কাজের কোনো মূল্য নেই। মহান আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। পূর্ব পশ্চিম সমস্ত কিছুই মহান আল্লাহ তাআলার। কোনো সৃষ্টি কখনোই মহান আল্লাহ তাআলার আয়ত্তের বাইরে যেতে পারবে না। মানুষ যেখানেই যাক, সেখানেই মহান আল্লাহ তাআলার সত্তা বিদ্যমান। তিনি আসমানেও রয়েছেন, আবার জমিনেও রয়েছেন। মানুষ যাই করুক না কেন, মহান আল্লাহ তাআলা সকল কিছু সম্পর্কে অবগত রয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, হে নবী, যখন আমার বান্দারা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, তখন আপনি তাদের বলুন, নিশ্চয়ই আমি খুব নিকটে। আমি বান্দাদের দোয়া শুনি এবং কবুল করি। নিশ্চয়ই আমি অত্যন্ত নিকটবর্তী এবং বান্দার সবচেয়ে নিকটে থাকি। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি তার অন্তরে কি চিন্তা জন্মায়, আর আমি তার গলার শিরের চেয়েও বেশি নিকটবর্তী। সূরা কাফ, আয়াত 16। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর একটি দাসী ছিল। এই দাসীর দায়িত্ব ছিল ছাগলের দেখাশোনা করা। আব্দুল্লাহ ইবন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু সেই দাসীকে আদেশ দিয়েছিলেন একটি বিশেষ ছাগলকে বেশি পরিমাণে যত্ন করতে, কারণ ছাগলটি অসুস্থ ও দুর্বল ছিল। আদেশ অনুযায়ী দাসী সেই অসুস্থ ছাগলটিকে বেশি যত্ন করতে লাগল। ফলে সেই অসুস্থ ছাগলটি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছিল। অন্য ছাগলগুলিকে দেখাশোনা করার কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে এমন সময় সেখানে একটি নেকড়ে চলে আসলো এবং সেই নেকড়ে অসুস্থ ছাগলটিকে ধরে নিয়ে গেল। আব্দুল্লাহ ইবন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে ফিরে যখন এই ঘটনা জানতে পারলেন, তখন তিনি প্রচণ্ড রাগান্বিত হয়ে উক্ত দাসীকে একটি থাপ্পড় মেরেছিলেন। কিন্তু পরের দিন আব্দুল্লাহ ইবন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু মনে করলেন দাসীকে চড় মারা ঠিক হয়নি। তিনি এই কাজের জন্য প্রচণ্ড অনুতপ্ত হলেন। তিনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে সমস্ত ঘটনা খুলে বলেন। আব্দুল্লাহ ইবন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড ক্ষিপ্ত হলেন। তিনি বললেন, হে আব্দুল্লাহ, তুমি একজন পরহেজগার নারীকে চড় মেরেছ। আব্দুল্লাহ ইবন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দাসী একজন হাবশী মহিলা। সে মুমিনা কিনা এ ব্যাপারে আমি নিশ্চিত নই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সেই দাসীকে এখানে হাজির করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুসারে সেই দাসীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই দাসীকে উদ্দেশ্য করে বললেন, হে হাবশী মহিলা, মহান আল্লাহ তাআলা কোথায়? সেই দাসী উত্তর দিল, মহান আল্লাহ তাআলা ৭ আসমানের উপরে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কে? সেই দাসী উত্তর দিল, আপনি হচ্ছেন মহান আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ ইবন রাওয়াহা, আমি আগেই বলেছিলাম এই দাসী একজন মুমিনা মহিলা। আব্দুল্লাহ, তুমি এই দাসীকে মুক্ত করে দাও। আব্দুল্লাহ ইবন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে সেই দাসীকে আজাদ করে দিলেন। এই হাদিস থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। এখানে বোঝানো হয়েছে ঈমান হচ্ছে হৃদয় থেকে বিশ্বাস করা এবং সেই বিশ্বাসকে প্রকাশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাসীর কাছে দুটি মৌলিক বিষয় জানতে চেয়েছিলেন। প্রথমত, আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। এই মূলনীতি সে দাসী বিশ্বাস করে কিনা। দাসী উত্তর দিয়েছিল, আল্লাহ তাআলা ৭ আসমানের উপরে। এই ৭ আসমান বলতে কোনো নির্দিষ্ট স্থানকে নির্দেশ করা হয়নি। এই উত্তরের মূল অর্থ হচ্ছে আল্লাহ তাআলা মহান এবং তিনি সবার উপরে। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মহান আল্লাহ তাআলার প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল।
এটা সে দাসী বিশ্বাস করে কিনা। এই দুটি বিষয়কে বলা হয় তাওহীদ ও রিসালাত। তাওহীদ ও রিসালাতই হচ্ছে ঈমানের মূল ভিত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন মানুষকে এই তাওহীদ ও রিসালাতের শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা মিথ্যা দেবতার পূজা করো না। আসমান ও জমিনের একচ্ছত্র অধিপতি হচ্ছেন মহান আল্লাহ তাআলা এবং আমাদেরকে তাঁরই দাসত্ব করতে হবে। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, মহান আল্লাহ তাআলা এমন কোনো সত্তা নন যে তিনি শুধু আসমানে সীমাবদ্ধ। মহান আল্লাহ তাআলার রহমত ও কুদরত সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে রয়েছে। তিনি আসমানেও রয়েছেন, আবার তিনি আমাদের সবচেয়ে নিকটেও রয়েছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষের গলার শিরার চেয়েও বেশি নিকটবর্তী। এখন কয়েকটি প্রশ্ন আসতেই পারে, যেমন মহান আল্লাহ তাআলা কোথায় অবস্থান করেন? আরশ, কুরসি ও আসমানের মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? আরশ কি সপ্তম আসমানের ঠিক উপরে অবস্থিত? হাদিস ও তাফসির কিতাবসমূহে এই প্রশ্নগুলোর উত্তর রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন সাহাবীর সঙ্গে বসেছিলেন। এমন সময় আকাশে মেঘ দেখা গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, তোমরা কি জানো এগুলো কি? সাহাবীগণ বললেন, এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা ও তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো হচ্ছে মেঘ। মহান আল্লাহ তাআলা এই মেঘগুলোকে পৃথিবীতে পাঠান যাতে এগুলো জমিনে বর্ষণ করতে পারে, কিন্তু যাদের জন্য বৃষ্টি বর্ষিত হয় তারা অনেক সময় মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মাথার উপরে কি রয়েছে? সাহাবীগণ আবারও বললেন, এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা ও তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মাথার উপরে রয়েছে আসমান। আসমান হচ্ছে একটি উঁচু ছাদ যা সুরক্ষিতভাবে স্থির রয়েছে, কোনো স্তম্ভ ছাড়াই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো এই আসমান ও তোমাদের মধ্যে দূরত্ব কত? সাহাবীগণ বললেন, মহান আল্লাহ তাআলা ও তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমানের কথা বললেন। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের পথ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো এই 7 আসমানের উপরে কি রয়েছে? সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমরা জানি না। তখন তিনি বললেন, এই জমিনের নিচে আরও একটি জমিন রয়েছে। প্রথম জমিন থেকে দ্বিতীয় জমিনের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। এইভাবে তিনি 7টি জমিনের কথা বললেন। একটি জমিন থেকে আরেকটি জমিনের দূরত্ব 500 বছরের পথ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, যদি তোমরা নিচের জমিনের দিকে একটি দড়ি ফেলো তবে তা মহান আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে যাবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলাই প্রথম ও শেষ, প্রকাশ্য ও অপ্রকাশ্য সব কিছুই তার অধীনে। মারিফুল কুরআন কিতাবে বলা হয়েছে, একবার আসমান ও জমিনের মধ্যে 4 জন ফেরেশতার সাক্ষাৎ হয়েছিল। ফেরেশতারা একে অপরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কোথা থেকে এসেছো? একজন ফেরেশতা বললেন, মহান আল্লাহ তাআলা আমাকে 7ম আসমান থেকে পাঠিয়েছেন। দ্বিতীয়জন বললেন, আমাকে মহান আল্লাহ তাআলা 7ম জমিন থেকে পাঠিয়েছেন। তৃতীয়জন বললেন, আমাকে মহান আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে পাঠিয়েছেন। শেষ ফেরেশতা বললেন, আমাকে মহান আল্লাহ তাআলা পশ্চিম দিক থেকে পাঠিয়েছেন। ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেছেন, মূলত আরশ হচ্ছে মহান আল্লাহ তাআলার ইলম। আরশ বহনকারী 8 জনের মধ্যে 4 জন হবে মানুষের মধ্য থেকে এবং 4 জন হবে ফেরেশতাদের মধ্য থেকে। আরেকটি হাদিসে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আরশ বহনকারী হচ্ছেন আলেম ও জ্ঞানী ব্যক্তি যাদেরকে মহান আল্লাহ তাআলা জ্ঞান শিক্ষা দিয়েছেন। আরেকটি বর্ণনায় ইমাম আলী ইবনে মুসা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মূলত আরশ হচ্ছে মহান আল্লাহ তাআলার ইলম ও কুদরত।
যারা এই মতবাদ অনুসরণ করেন তারা বিশ্বাস করেন যে সাধারণ ব্যাখ্যার বাইরেও আরশের অন্য একটি ব্যাখ্যা রয়েছে। এই মতবাদের অনুসারীরা বিশ্বাস করেন যে আরশ হচ্ছে মহান আল্লাহ তাআলার একটি গুণ। এই দৃষ্টিকোণ থেকে বলা হয়ে থাকে যে সমস্ত ফেরেশতার ইলম সবচেয়ে বেশি তারাই আরশ বহন করেন। এই ব্যাখ্যা অনুযায়ী আরশ কোনো বস্তুগত জিনিস নয়, বরং আরশ হচ্ছে মহান আল্লাহ তাআলার ইলম ও কুদরাত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একটি সফরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই ছিলাম। যখন আমরা পাহাড়ের নিকটবর্তী হলাম তখন সাহাবীগণ উচ্চস্বরে আল্লাহু আকবার বলতে শুরু করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে লোকেরা, তোমরা নিজেদের উপর রহম করো, তোমরা কোনো বধিরকে ডাকছ না, তোমরা আহ্বান করছো সেই মহান সত্তাকে যিনি সবকিছু শোনেন এবং তোমাদের নিকটবর্তী। আমি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনেই ছিলাম। আমি মনে মনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতেছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উদ্দেশ্য করে বললেন, হে আবু মুসা, তুমি কি জান্নাতের একটি গুপ্তধনের কথা জানতে চাও? আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে সেই গুপ্তধনের কথা বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই গুপ্তধন হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ তাআলা কোথায় অবস্থান করেন এই বিষয়ে আলেমগণের মধ্যে অনেক মতবিরোধ রয়েছে। এর কারণ হল পবিত্র কোরআন ও হাদিসে মহান আল্লাহ তাআলার অবস্থান সম্পর্কে ভিন্ন ভিন্ন আয়াত ও বর্ণনা পাওয়া যায়। এই কারণে মহান আল্লাহ তাআলা কোথায় অবস্থান করেন এই বিষয়ে মোট 6টি মতবাদ গড়ে উঠেছে। এই মতবাদগুলোর একটি হচ্ছে মহান আল্লাহ তাআলার কোনো দিক নেই, অর্থাৎ তিনি না ওপরে, না নিচে, না ডানে, না বামে, পূর্ব পশ্চিম সহ সব দিক থেকে তিনি সম্পূর্ণ মুক্ত। মানুষের দেহে যেমন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, মহান আল্লাহ তাআলা এসব থেকে সম্পূর্ণ মুক্ত। মহান আল্লাহ তাআলা হচ্ছেন এমন এক সত্তা যার সঙ্গে কোনো কিছুরই তুলনা করা সম্ভব নয়। এই কারণে সৃষ্টির সঙ্গে মহান আল্লাহ তাআলার কোনো গুণের তুলনা করা যাবে না। এ বিষয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, তার মতো কিছুই নেই, তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। এই কারণে এটা কল্পনা করা যাবে না যে মহান আল্লাহ তাআলা সিংহাসনে বসেন, আমাদের মতো তার হাত পা রয়েছে বা তিনি আমাদের মতো গুণের অধিকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব নেয়ামত সৃষ্টি করেছি যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের মন কখনো কল্পনাও করতে পারেনি। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, কেউ জানে না নেক বান্দাদের জন্য কি কি নেয়ামত প্রস্তুত রাখা হয়েছে। যদি জান্নাতের এসব নেয়ামত আমাদের কল্পনার বাইরে হয়, তবে মহান আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে আমরা কিভাবে কল্পনা করতে পারি? এই কারণে মহান আল্লাহ তাআলা কোথায় অবস্থান করেন বা দেখতে কেমন এই বিষয়ে নিজ থেকে কোনো মতামত দেওয়া উচিত নয়। এমনকি কোনো সৃষ্টির সঙ্গেও মহান আল্লাহ তাআলার তুলনা করা যাবে না। এই কারণে প্রথম দলের মত হল, মহান আল্লাহ তাআলা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল স্থানেই উপস্থিত রয়েছেন, তবে কিভাবে উপস্থিত রয়েছেন এই বিষয়ে তর্ক করা যাবে না। অর্থাৎ মহান আল্লাহ তাআলা কি স্বয়ং স্থত্তা দিয়ে উপস্থিত, নাকি তার ইলম ও কুদরতের মাধ্যমে উপস্থিত, এসব ব্যাখ্যা থেকে তিনি সম্পূর্ণ মুক্ত। যারা বলেন মহান আল্লাহ তাআলা সকল স্থানে বিদ্যমান, তারা প্রমাণ হিসেবে পবিত্র কোরআনের কয়েকটি আয়াত পেশ করেন। প্রথম আয়াত, তোমরা যেখানেই থাকো না কেন মহান আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে রয়েছেন এবং তোমরা যা কিছু করো তিনি সে সম্পর্কে অবগত। সূরা আল হাদিদ আয়াত 4। দ্বিতীয় আয়াত, তারা যত দূরেই থাকুক, যত ছোট বা বড় কাজই করুক, মহান আল্লাহ তাআলা সর্বদা তাদের সঙ্গে রয়েছেন। সূরা ইউনুস আয়াত 61। তৃতীয় আয়াত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, দুঃখ করো না, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছেন। সূরা আত-তাওবা আয়াত 40। চতুর্থ আয়াত, হে মুমিনগণ, তোমরা দুর্বল হয়ো না এবং শান্তির জন্য মাথা নত করো না, তোমরাই শ্রেষ্ঠ, কারণ মহান আল্লাহ তাআলা তোমাদের সাথে রয়েছেন। সূরা মুহাম্মদ আয়াত 35। পঞ্চম আয়াত, যখন আমার বান্দারা আমার সম্পর্কে জানতে চায়, হে নবী, আপনি বলুন, নিশ্চয়ই আমি খুব নিকটে। সূরা আল বাকারা আয়াত 186। ষষ্ঠ আয়াত, আমি মানুষের অন্তরে কি চিন্তা আসে তা জানি এবং আমি তার গলার শিরার চেয়েও বেশি নিকটবর্তী। সূরা কাফ আয়াত 16। সপ্তম আয়াত, পূর্ব ও পশ্চিম সবই মহান আল্লাহ তাআলার, তোমরা যেদিকেই মুখ ফেরো সেদিকেই মহান আল্লাহ তাআলার সত্তা রয়েছে, নিশ্চয়ই তিনি সবকিছুকে পরিবেষ্টনকারী ও সর্বজ্ঞা। সূরা আল বাকারা আয়াত 115। এই 7টি আয়াতের মাধ্যমে এই দলটি ব্যাখ্যা করে যে মহান আল্লাহ তাআলা সকল স্থানেই বিদ্যমান, তবে কিভাবে বিদ্যমান তা একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। এই প্রথম দলটি আরও একটি প্রশ্ন তোলে, যদি মহান আল্লাহ তাআলা সর্বত্র বিদ্যমান হন, তবে যখন আরশ সৃষ্টি করা হয়নি তখন মহান আল্লাহ তাআলা কোথায় ছিলেন? দ্বিতীয় দলের আলেমগণ বিশ্বাস করেন মহান আল্লাহ তাআলা আরশেই অবস্থান করেন, তবে কিভাবে আরশে অবস্থান করেন এ বিষয়ে কোনো তর্ক বিতর্ক করা যাবে না, কারণ মহান আল্লাহ তাআলা কোনো নির্দিষ্ট উপায়ে থাকার মতো ব্যাখ্যা থেকে সম্পূর্ণ পবিত্র। এই দলের মতামত হচ্ছে, পবিত্র কোরআনে মোট 7টি আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন যে তিনি আরশে সমাসীন। এই কারণে তারা বিশ্বাস করেন মহান আল্লাহ তাআলা আরশেই অবস্থান করেন। প্রথম দলের লোকেরা যখন পূর্বে উল্লেখিত 7টি আয়াতের কথা বলে, তখন দ্বিতীয় দলের লোকেরা এই প্রশ্নের উত্তর দেয় যে মহান আল্লাহ তাআলা তার ইলম, দৃষ্টি, শক্তি ও ক্ষমতার মাধ্যমে সকল স্থানেই উপস্থিত থাকেন। দ্বিতীয় দল দলিল হিসেবে পবিত্র কোরআনের কয়েকটি আয়াত উপস্থাপন করে। প্রথম আয়াত, তিনি পরম দয়ালু, তিনি আরশে সমাসীন। সূরা তহা আয়াত 5। দ্বিতীয় আয়াত, নিশ্চয়ই তোমাদের রব সেই আল্লাহ যিনি আসমান ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশে সমাসীন হয়েছেন। সূরা আল আরাফ আয়াত 54। তৃতীয় আয়াত, তিনি সেই সত্তা যিনি আকাশ, পৃথিবী এবং তার মধ্যবর্তী সমস্ত কিছুকে 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশে সমাসীন হয়েছেন। সূরা আল ফুরকান আয়াত 60। বাকি 4টি আয়াতও একই ধরনের, যেখানে মহান আল্লাহ তাআলা বলেছেন যে তিনি আরশে সমাসীন। এই দলের দাবি হচ্ছে মহান আল্লাহ তাআলা আরশেই অবস্থান করেন, তবে মহান আল্লাহ তাআলা কিভাবে, কোন রূপে আরশে সমাসীন হয়েছেন তা জানা সম্ভব নয়। তৃতীয় দলের মতবাদ হচ্ছে মহান আল্লাহ তাআলা তার ইলম, ক্ষমতা ও কুদরতের মাধ্যমে সমগ্র বিশ্বজগতে উপস্থিত রয়েছেন, কিন্তু মহান আল্লাহ তাআলার নিজস্ব সত্তা অর্থাৎ তার নিজস্ব অস্তিত্ব এই বিশ্বজগতের মধ্যে নেই। মহান আল্লাহ তাআলা কোথায় রয়েছেন এই ব্যাপারে তারা নিশ্চুপ থাকেন। এই দলের যুক্তি হচ্ছে, যখন মহান আল্লাহ তাআলা নিজেই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তখন তিনি নিজের সৃষ্টির ভেতরে অবস্থান করবেন এটা সম্ভব নয়। এই দলের আলেমগণ উদাহরণ হিসেবে বলেন, যদি বিশ্বব্রহ্মাণ্ড একটি পানির পাত্র হয়, তবে মহান আল্লাহ তাআলা কিভাবে সেই পাত্রের ভেতরে অবস্থান করবেন? এই দলের দাবি হচ্ছে মহান আল্লাহ তাআলা শুধু তার শক্তি ও ক্ষমতার মাধ্যমে এই বিশ্বব্রহ্মাণ্ডে রয়েছেন, কিন্তু তার নিজস্ব সত্তা এই বিশ্বব্রহ্মাণ্ডে নেই। দলিল হিসেবে এই দলের আলেমগণ পবিত্র কোরআনের কয়েকটি আয়াত উপস্থাপন করেন। প্রথম আয়াত, মহান আল্লাহ তাআলা সমস্ত কিছুকে তার নিয়ন্ত্রণের আওতায় রেখেছেন। সূরা আল বাকারা আয়াত 284। আরও বলা হয়েছে, তোমরা যা কিছু করো মহান আল্লাহ তাআলা সমস্ত কিছুকে পরিবেষ্টন করে রেখেছেন। সূরা আন। এই আয়াত থেকে বোঝা যায় যে মহান আল্লাহ তাআলা উপরে রয়েছেন, অর্থাৎ তিনি উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত এবং সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন। দ্বিতীয় আয়াত, পবিত্র বাক্য মহান আল্লাহ তাআলার দিকে উঠে যায় আর সৎকর্ম সেই বাক্যকে আরও ঊর্ধ্বে তুলে নেয়। সূরা ফাতির আয়াত 10।
এর অর্থ হল মানুষের আমল ও দোয়া মহান আল্লাহ তাআলার দিকে উঠে যায়, যা নির্দেশ করে যে তিনি উচ্চতায় রয়েছেন। তৃতীয় আয়াত, শান্তি আসে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে, যিনি সকল উত্থানের পথের মালিক। সূরা সাবা আয়াত 2। অর্থাৎ মহান আল্লাহ তাআলার ক্ষমতা আকাশচুম্বী, তিনি সমস্ত কিছুর উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন। এই দলের আলেমগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস ও দলিল হিসেবে উপস্থাপন করেন। হাদিসে বলা হয়েছে, ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিস সালাম একদিনে উপরের দিকে উঠে যান, যার পরিমাণ তোমাদের হিসেবে 500 বছরের পথ। এই দলের আলেমগণ বলেন, আমরা শুধু এটুকুই বিশ্বাস করি যে মহান আল্লাহ তাআলা উচ্চতায় রয়েছেন, কিন্তু তিনি কিভাবে বা কোথায় রয়েছেন এ বিষয়ে তর্ক করা অনুচিত। তার অবস্থান মানুষের ধারণার বাইরে। মহান আল্লাহ তাআলা যেমন বলেছেন আমরা তেমনই বিশ্বাস করি। তার কোনো তুলনা নেই, তার মহিমা সমস্ত সীমার ঊর্ধ্বে। পঞ্চম দলের দাবি হচ্ছে মহান আল্লাহ তাআলা আসমানে রয়েছেন, তবে সেটা মহান আল্লাহ তাআলার শান ও কুদরতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তারা বলেন না যে মহান আল্লাহ তাআলা কিভাবে আসমানে রয়েছেন, কোথায় আছেন বা কেমন আছেন। এসব বিষয়ে তারা বিতর্কে যান না। তাদের বিশ্বাস হল মহান আল্লাহ তাআলা আসমানে রয়েছেন, কিন্তু তার অবস্থান মানুষের ধারণার বাইরে। এই মতের ভিত্তি তারা গ্রহণ করেছেন একটি সাহিহ হাদিস থেকে। সেই হাদিসে বর্ণিত হয়েছে, একটি দাসীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাসীকে জিজ্ঞাসা করেছিলেন, মহান আল্লাহ তাআলা কোথায়? তখন দাসী উত্তর দিয়েছিল, মহান আল্লাহ তাআলা আসমানে রয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বলছিলেন, এই দাসীকে মুক্ত করে দাও, সে একজন মুমিনা। এই হাদিসের উপর ভিত্তি করেই দলের আলেমগণ বলেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাসীর এই উত্তর গ্রহণ করেছিলেন, তাই এটা বুঝতে পারা যায় যে মহান আল্লাহ তাআলা আসমানে রয়েছেন। তবে তারা এটাও স্পষ্ট করে বলেন, এর মানে এই নয় যে মহান আল্লাহ তাআলা তার সৃষ্ট কোনো স্থানে সীমাবদ্ধ। মহান আল্লাহ তাআলার অবস্থান, রূপ, উচ্চতা বা স্থান এই সমস্ত কিছুর প্রকৃতি মানুষের জ্ঞানের বাইরে। তাদের বিশ্বাস হচ্ছে মহান আল্লাহ তাআলা আসমানে রয়েছেন। এর অর্থ হচ্ছে মহান আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপরে। ষষ্ঠ দলের আলেমগণের বিশ্বাস হচ্ছে, পবিত্র কোরআনে বলা হয়েছে মহান আল্লাহ তাআলা আরশে সমাসীন হয়েছেন। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বলা হয়েছে মহান আল্লাহ তাআলার মুখ, হাত, পা এবং আঙুল রয়েছে, তিনি নিচে নেমে আসেন। তবে পবিত্র কোরআনের এই আয়াতগুলো মুতাশাবিহাত নামের এক ধরনের আয়াতের মধ্যে পড়ে। মুতাশাবিহাত অর্থ হচ্ছে এমন আয়াত যার অর্থ কিছুটা অস্পষ্ট বা দ্বিধার সৃষ্টি করতে পারে। এই জন্য তারা বলেন, আমরা জানি এগুলো মহান আল্লাহ তাআলার কথা, কিন্তু মহান আল্লাহ তাআলা কোন অর্থে ব্যবহার করেছেন তা আমরা জানি না। তবে এই বিষয়গুলোর উপর অবশ্যই ঈমান রাখতে হবে। এই বিষয় নিয়ে বেশি পরিমাণে আলোচনা বা গবেষণা করা উচিত নয়। এই দলের মধ্যে ইমাম মালিক রহিমাহুল্লাহ ছিলেন খুবই বিখ্যাত একজন ইমাম। একদিন একজন ব্যক্তি এসে বললেন, হে ইমাম মালিক, মহান আল্লাহ এই ব্যাপারে আমাকে বলুন। ইমাম মালিক রহিমাহুল্লাহ বললেন, মহান আল্লাহ তাআলার শান এতটাই বিশাল যে কোনো মানুষের পক্ষে এই সব কল্পনা করাও সম্ভব নয়। এই বলে তিনি উক্ত ব্যক্তিকে বললেন, এই ধরনের চিন্তা ভাবনাও এক ধরনের বিদআত। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, তিনি সেই যিনি আপনার উপর পবিত্র কোরআন নাজিল করেছেন। এর মধ্যে কিছু আয়াত স্পষ্ট ও পরিষ্কার, এগুলোই হচ্ছে কিতাবের মূল ভিত্তি। আবার পবিত্র কোরআনের কিছু আয়াত রয়েছে যেগুলো মুতাশাবিহাত অর্থাৎ অস্পষ্ট। যাদের হৃদয়ে কুটিলতা রয়েছে তারা এই সমস্ত অস্পষ্ট আয়াত অনুসরণ করে ফিতনা সৃষ্টি করতে চায়, কিন্তু এই সব আয়াতের প্রকৃত অর্থ একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। আর যারা জ্ঞানী তারা বলেন, আমরা এই সব আয়াতের উপর ঈমান এনেছি, সবই আমাদের রবের পক্ষ থেকে এসেছে, আর শুধুমাত্র বুদ্ধিমান লোকেরাই এই সব থেকে শিক্ষা গ্রহণ করে। সূরা আলে ইমরান আয়াত 7। এই আয়াতের প্রকৃত শিক্ষা হচ্ছে, মুতাশাবিহাত শব্দ বা আয়াত নিয়ে তর্ক বিতর্ক করে ফিতনা তৈরি করা যাবে না, বরং এই আয়াতগুলোতে ঈমান আনতে হবে এবং চুপ থাকতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এ ব্যাপারে খুবই স্পষ্ট মতামত দিয়েছেন। তিনি বলেছেন, মুতাশাবিহাত শব্দগুলোর অর্থ আমরা জানি, কিন্তু মহান আল্লাহ তাআলা কোন অর্থে ব্যবহার করেছেন সেটা আমরা জানি না। এই জ্ঞান শুধুমাত্র মহান আল্লাহ তাআলার কাছেই রয়েছে।
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লার বিখ্যাত কিতাব ফিকহুল আকবারে বলা হয়েছে, পবিত্র কোরআনে বলা হয়েছে, মহান আল্লাহ তাআলার মুখ, হাত ও পা রয়েছে। এগুলো সবই মহান আল্লাহ তাআলার গুণ। মহান আল্লাহ তাআলা অঙ্গ বা আকার আকৃতি থেকে সম্পূর্ণ পবিত্র। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ বলেছেন, আরশে সমাসীন হওয়া মানে আরশের উপর বসে থাকা বা স্থির হয়ে থাকা নয়, বরং আরশে সমাসীন হওয়ার অর্থ হচ্ছে আরশকে নিয়ন্ত্রণ করা, রক্ষা করা এবং আরশকে অটল ও স্থিতিশীল রাখা। আজকের আলোচনা শেষ করছি একটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে নিজের সূরাতে সৃষ্টি করেছেন এবং আদম আলাইহিসসালামের উচ্চতা ছিল 7 হাত। এই হাদিসে বলা হয়েছে, আদম আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলা নিজের সূরাতে সৃষ্টি করেছেন। এই কথাগুলো মুতাশাবিহ। এই হাদিসের বাহ্যিক ব্যাখ্যা আমরা সবাই জানি, কিন্তু এই হাদিসের ভেতরের আসল অর্থ আমরা জানি না। এই ধরনের মুতাশাবিহাত হাদিস বা রেওয়ায়াত নিয়ে অতিরিক্ত গবেষণা করা উচিত নয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা নিজের মুখ, হাত ও পা নিয়ে কথা বলেছেন, কিন্তু এগুলো হচ্ছে মহান আল্লাহ তাআলার গুণ। এই গুণগুলো কোন ধরনের বা কোন আকৃতির, এই সমস্ত বিষয় আমরা জানি না, আর এই সব নিয়ে আলোচনা করা উচিত নয়। ঠিক তেমনি মহান আল্লাহ তাআলার ক্রোধ ও সন্তুষ্টি, এগুলো মহান আল্লাহ তাআলার গুণ, কিন্তু কিভাবে মহান আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন বা তার সন্তুষ্টির ধরন কেমন তা আমরা জানি না। মুফাসসিরগণ পবিত্র কোরআনের শব্দগুলোকে প্রেক্ষাপট অনুসারে কাছাকাছি শব্দে অনুবাদ করেন, যাতে মানুষ সহজে বুঝতে পারে, কিন্তু এগুলো আসল অর্থ নয়। এই ধরনের 9টি বিষয় রয়েছে যেগুলো মুতাশাবিহাত। মহান আল্লাহ তাআলার হাত, মহান আল্লাহ তাআলার মুখ, মহান আল্লাহ তাআলার চোখ, মহান আল্লাহ তাআলার ডান হাত, মহান আল্লাহ তাআলার মহান আল্লাহ তাআলার পা, মহান আল্লাহ তাআলার অবতরণ। আদম আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলা নিজের সূরাতে সৃষ্টি করা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সেই সঙ্গে আপনার যে কোনো মতামত আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।